ছাগলের জন্য অধিক পুষ্টিগুণে ভরা শীতকালীন কাঁচা ঘাস লুসন আলফা আলফা। এই ঘাসটা এত অধিক মাত্রায় পুষ্টিগুণে ভরা যে এটা ছাগলের ওজন বৃদ্ধি এবং দুধ বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখে। আর এই ঘাসটি খাওয়ানোর নিয়ম এবং এই ঘাসটি অধিক মাত্রায় খেলে কি ক্ষতি হয় ছাগলের তা লাইভ প্রমাণ সহ আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমি ছোটন আর আপনারা দেখছেন MRK এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। তো চলুন দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। তো এখানে আমি এটা কেটে রেখেছি এখানেই, মানে জমিতে আপনারা লাগানোর পর থেকে প্রায় 27-28 দিন থেকে আপনারা এটা কাটিং করতে পারেন। এটা খুবই মাত্রায় অত্যাধিকভাবে ফলনশীল এই ঘাসটি। তো আপনারা সম্পূর্ণ মাটি লেভেল করে কেটে নেবেন, কিংবা হয়তো একাটুক ছাড়তেও পারেন, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি মাপ করে ছেড়েও দিতে পারেন, অসুবিধা নেই। তবে এটা যতবার কাটবেন তত এটা ঝাঁকড়া হবে, গ্রো হবে। তো এই গাছটা আপনারা কেটে জমিতেই ফেলে রাখবেন, কারণ দেখতে পাচ্ছেন ওয়েদার একবারে বাজে, মেঘমেঘ করছে, কখন যে বৃষ্টি আসবে বলা মুশকিল। ওয়েদার একবারে খারাপ। এখন পর্যন্ত গাছের পাতা থেকে আপনার শিশির, কুয়াশার যে শিশির, জল জমে আছে দেখতে পাচ্ছেন, আমি দেখালাম। আর এখন প্রায় 11টা বেজে গেছে সকাল। তো আমি কেটে এই জমিতেই ফেলে রেখেছি, কিছুটা পরে আবার কাটবো। আর এটা হচ্ছে রেড নেপিয়ার, না সরি, এটা মনে হয় এটা সিওসিয়ন 4। তো এটা সিওসিয়ন 4। তো এই ঘাসটা আমি কেন দেখাচ্ছি জানেন? কারণ ওই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাজরা নেপিয়ার ঘাস, যেটা অলরেডি আমি আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি বাজরা নেপিয়ার ঘাস নিয়ে। তো একই দিনে লাগিয়েছি বন্ধুরা, বুঝতে পারছেন কী হারে ফলন হয়েছে। ওই বাজরা নেপিয়ার ঘাস, রেড নেপিয়ার ঘাস, স্মার্ট নেপিয়ার, হাইব্রিড সুপার নেপিয়ার, অলরেডি অনেক কয়টা গাছ এখানে লাগানো আছে। কিন্তু হাইব্রিড যেটা আপনার বাজরা নেপিয়ার বলছে, সেটার ফলন দেখছেন কিভাবে, ফলন খাতারনাক ফলন এই ঘাসটার। তো আপনাদের ছাগলের ঘাসের যদি অভাব হয় তো আপনার এই বাজরা নেপিয়ার ঘাসটা অবশ্যই লাগাবেন। জীবনে আর খামারের ছাগলের ঘাসের অভাব হবে না। তো সেটা নিয়ে পরে আবার আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকে আর যেটা নিয়ে বলছি সেটা নিয়ে শুরু করি। তো যেটা বলছিলাম আলফা আলফা ঘাস। তো আলফা আলফা ঘাসটা আমি কেটে রোদ্রে ফেলে রেখেছিলাম। তো ওয়েদার বেশি খারাপ হওয়ার কারণে কিছুক্ষণ ফেলে রাখার পরেই আমি নিয়ে চলে এসেছি, কারণ বৃষ্টি পড়ছে, হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না, কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আমি জমি থেকে তুলে নিয়ে চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে, জলটা ঝরে গেছে গাছ থেকে। তো আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, ছোট বলতে 1 ইঞ্চি মাপ করে কেটে নিচ্ছি, যেহেতু এই গাছটা খুবই নরম, অতটা কড়া না, যেটা আপনারা গোটা দিলেও খেয়ে নেয়, কিন্তু কেটে দিলেন জিনিসটা নষ্ট করবে না। তো আমি কেটে নিলাম, সম্পূর্ণটাই কেটে দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি একটা হেসের মাধ্যমে বা বটির মাধ্যমে। এটা আপনারা কেটে নিতে পারেন, এর জন্য আপনার চপার মেশিনের কোনো প্রয়োজন হবে না, খুবই নরম ঘাস। তো এটা এখন আমি আমার ছাগলকে দিতে যাব। আর এর আগে আমি খাইয়েছিলাম আমার যে বিডারটা আছে, তাকে একটু আমি বেশি পরিমাণে দিয়েছিলাম, যার ফলস্বরূপ কি হয়েছে আমি ভিডিওতে থাকেন, আমি দেখাবো, আমি খাবার দিতে গিয়ে দেখাবো যে অধিক মাত্রায় আপনারা এই ঘাসটা কিন্তু ব্যবহার করবেন না। অধিক মাত্রায় যদি এই ঘাসটা ব্যবহার করেন তাহলে ছাগলের কিন্তু অসুবিধা আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন আমার ছাগলের কী সমস্যা হয়েছিল বেশি মাত্রায় দেওয়ার কারণে। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমার সব কয়টা ছাগল গাভীন আছে, যার কারণে প্রেগনেন্ট আছে, যার কারণে আমি ওইদিকে রেখেছি। এটা আমার বিডারটাকে আমি আলাদা করে দিয়েছি, যেহেতু গুতা মারে, খুব ঢিস মারে, তখন আবার আমার প্রেগনেন্ট ছাগলের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে ওকে আগে থেকেই আমি আলাদা করে দিয়েছি আমার ছাগলের সেফটির জন্য। কারণ প্রেগনেন্সিতেই তো বাচ্চাই তো মেন না, শুরু থেকে যদি বাচ্চাই নষ্ট হয়ে যায় তাহলে সমস্যাটা আলাদা হয়ে যাবে। আর এই ঘাসটা আপনার ছাগলকে যদি প্রথম দেন, তাই বলে ভেবেন না যে প্রথম নিবে খাবেন না, ছাগলে খাবে না, সেটা না। এই ঘাসটা এতটাই ছাগল পছন্দ করে যে আপনি প্রথম দেন, ফার্স্ট টাইম দেন আর লাস্ট টাইম দেন, এটা একবারে চেটে পুটে ওরা খেয়ে নেবে। তাই বলে যে বেশি দিয়ে দেন না, হ্যাঁ, যে ছাগলে খুবই খাচ্ছে, অধিক মাত্রায় খাচ্ছে বলে আমি বেশি দিয়ে দেবো,
আর বেশি দিয়ে দিলে কিন্তু ছাগলের প্রবলেম হবে, যেটা আমার বিডারের হয়েছে। তো আমি দেখাচ্ছি, দেখুন ভিডিওতে থাকুন, সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি। আর এটা এখন খাচ্ছে, এরা হচ্ছে শুকনো ভুসি। তো এটা কিসের ভুসি, এটা খড়ের থেকে ভালো বেস্ট। তো সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, দেখতে পাবেন। এই যে আমার বিডার, একে লুসান আলফালফা ঘাস বেশি খাওয়ানোর পরে কী অবস্থা দেখুন। পায়খানাটা ঠিক এরকম হবে ছাগলের, যদি বেশি খেয়ে নেয় অধিক মাত্রায়। আর এখন আমি ওকে ওই ভুসিটাই দিয়েছি। এটা খড়ের বদল আপনারা এটা ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা ভুসি। তো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি, এটা ফ্রিতে পেয়েছি আমি। তো ছাগলের এই পায়খানাটা বেশি হয়ে যাওয়ার কারণ হচ্ছে অধিক মাত্রায় লুসান আলফালফা ঘাস খাওয়া। তো আমি এখনও মেডিসিন দিইনি, মেডিসিন দিলে সে ঠিক হয়ে যাবে। আমার শরীরও এখনও ঠিক হয়নি, তারপরও নেক্সট ভিডিও চলে আসলো। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো, আর আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।